আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। 2024 সালের এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে রবিবার। সারা দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ভালো করছে, আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি, এমনটাই জানলাম বিভিন্ন সংবাদের মাধ্যমে। অন্যান্য বছরের চেয়ে ওইবার অনেক পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় রেজাল্ট ভালো করছেন এবং ফাঁস করছেন এমন সংখ্যাই বেশি। তবে অন্যান্য বছরের চেয়েও এবছর রেজাল্ট অনেকেই খারাপ করছেন। আবার GPA 5 যেটাকে বলা হয়, এই সংখ্যাটা অন্যান্য বছরের তুলনায় এবছর কম। আর মূলত যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানতেই কোনো শিক্ষার্থী এই পরীক্ষায় ফাঁসি করেনি, এর মূল কারণ হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো। এই বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন ছিল। তোমরা ঠিক মতনে পড়ালেখা করবা না, পড়তে বসতে মন চায় না, তোমাদের ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে চ্যাটিং নাকি বলে এসবটা নিয়ে সময় কাটাবা, তাহলে পরীক্ষার রেজাল্ট তোমাদের ভালো হবে কিভাবে? তবে মেয়েদের চেয়ে ছেলেদের পরীক্ষা ফেল করার সংখ্যা অনেক বেশি। এটি সবসময়, এটা নতুন না, এটা অনেক আগের থেকেই। ছেলেদের চেয়ে মেয়েরা পড়ালেখায় মনোযোগী বেশি। তবে ছেলেদের পড়ালেখায় উন্নত করতে পারে না, কারণ একটি, ছেলেরা দুষ্টমি বেশি করে, ওরা বন্ধু বান্ধবের সাথে সময় কাটায় বেশি, যার জন্য তাদের পড়ালেখার মনোযোগী কম। অনেক মেয়ে দেখলাম, 2টা না 3টা সংবাদ দেখলাম, মেয়ে তারা পরীক্ষায় পাস না করতে পারায় এবং রেজাল্ট ভালো না হওয়ায় তারা আত্মহত্যা করছে। এটা মোটেও আমি সাপোর্ট করি না, কারণ আত্মহত্যা করা মহাপাপ। যারা এই সমস্ত কাজগুলি করে, পরীক্ষা রেজাল্ট সবার ভালো হবে বা সবাই পাস করবে এমনটা কথা নয়, বা এমনটা এই গ্যারান্টি কেউ দিতে পারে না। যত ভালো ছাত্রই দেখলাম পরীক্ষায় অনেক সময় রেজাল্ট খারাপ হয়, আবার অনেক দুর্বল ছাত্র পরীক্ষায় ভালো করে। এটা আসলে বলা মুশকিল।